হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজ আমি একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই দুটো ডিম ভেঙে নিয়েছি। আর কী রেসিপি সেটা তোমরা আন্দাজ করেই ফেলেছো, হ্যাঁ, কেক রেসিপি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে নুন, চিনির ডাস্টটাও এগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। তো তোমরা যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো আমি কিভাবে কেকটা করি। তো ডিম আর চিনির ডাস্ট আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি একটা কাপের মধ্যে ময়দা আর একটু সাদা তেল, ভ্যানিলা এসেন্স মানে যে ফ্লেভারটা, এগুলো সব একে একে মেশাবো। ময়দাটা আমি পুরোটা একবারে কিন্তু দিইনি, দেখো অল্প অল্প করে দিচ্ছি আর পুরোটা কিন্তু এইভাবে ব্লেন্ড করছি। তো একবারে দিলে না দলা পাকিয়ে যাবে। খানিকটা সর্ষের তেল, রিফাইন তেলও এর সাথে অ্যাড করে দিয়েছি, আর ভ্যানিলা এসেন্স, আর এদিকে একটু বেকিং সোডা। তো যাই হোক, এই দুটো ডিম, 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, আর ভ্যানিলা এসেন্সও ওই চা চামচের 2 চামচ বলতে পারো, সামান্য একটু নুন, এগুলো সব দিয়ে একসাথে করা হয়েছে। তোমরা যারা যদি ডিমের পরিমাণটা বাড়াও, সেখানে 4টে হলে 2 কাপ ময়দা, 2 কাপ করে 2 কাপ চিনির ডাস্ট, যেই রকম মিষ্টি খাও সেই হিসাবে নিতে পারো। তো এটা কিন্তু ভালো করে ব্লেন্ডার দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা প্রায় কিন্তু কমপ্লিট। আমি অনেকক্ষণ ফেটিয়েছি, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে। এবার যেই বাটিটাই আমি ব্যাটারটাকে রেখে কেকটা তৈরি করব, সেটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে এটার মধ্যে একটা পরিষ্কার পেপার দিয়ে নিয়েছি। পেপারটা দিয়ে এই ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যারা মানে পেপার বাদ দিয়েও করতে চাইবে, কিংবা প্রেশার কুকারে করতে চাইবে, করতে পারো। আর সেক্ষেত্রে প্রেশার কুকারে যদি তোমরা কেউ দেখতে চাও, আমি নেক্সট অন্য ভিডিওতে করে দেখাবো। যদি কেউ কমেন্টে জানতে চাও তাহলে কমেন্ট করে বলো, তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, বলতে বলতে দেখো দিকে গ্যাসটাও অন করে আমি অলরেডি ফ্রাইং প্যানটা বসিয়ে এই যে কেকটাকে কুক করতে দিয়ে দিয়েছি। রেখেছিলাম 35 মিনিট, তার মধ্যে আমি একটুও এটা তুলিনি। 35 মিনিট পরে এসে দেখি পুরো পারফেক্ট একদম। তো তোমরা চাইলে এমন করে করতেই পারো, খুব ইজি একটা প্রসেস। জাস্ট ওয়াও হয়েছিল খেতে। বেকিং পাউডারটা আমার কাছে ছিল না, জানো তো, ওই জন্য মনে হচ্ছিলো আরেকটু ফুলবে। তো যাই হোক, না থাকলে আর কি করব, যা ছিল সেটা দিয়েই বানিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো খুবই সফট হয়েছে কেকটা খেতে। দেখতেই তোমরা, খুব গরম ছিল তো ওই জন্য না আমি বুঝতেই পারছিলাম না, মানে একটু গরম গরম, মানে সবেই নামিয়েছি, বুঝতেই পারছো। তো ঠান্ডা হলে জিনিসটা ঠিক হয়ে যাবে, গরমের জন্য এই কাটিংটা ঠিক ভালো আসলো না। তো যাই হোক, সব শেষে কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।